প্রিয় ছাত্রছাত্রী, যারা সেমিস্টার 3-তে 2025 সালে পরীক্ষায় বসতে চলেছ, ইউনিভার্সিটি তোমাদের নিমন্ত্রণপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড পাঠিয়ে দিয়েছে। আশা করি তোমরা কালেক্টও করে নিয়েছো। যাদের হিস্ট্রি মাইনর পেপার হিসেবে রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি দিলাম। খুব অল্প সংখ্যক প্রশ্ন, এত কম প্রশ্ন কিন্তু পাওয়া সম্ভব অন্য চ্যানেলে কিনা সন্দেহ আছে। যাই হোক, তোমাদের প্রশ্নপত্রের মান হলো 10 মার্কের 2টি করতে হবে, 20 মার্কের 2টি করতে হবে, 5 মার্কের 3টি। এই হলো 75 নম্বরের এই মাইনর পেপার। 10 এবং 20 মার্কের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, 1-এর দাগ, ভারতের মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বা বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর প্রশ্ন, প্রাগৈতিহাসিক ভারতে আদিম মানবের খাদ্য উৎপাদকে পরিণত হওয়ার ইতিহাস আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। এবং 5 নম্বর প্রশ্ন হলো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের উত্থানের কারণ আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন হলো প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব লেখো। 7 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ও জৈন ধর্মের মৌলিক পার্থক্য লেখো। এবং লাস্ট প্রশ্ন, হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি লেখো। আর পারলে একবার আর্য সমস্যা বিশ্লেষণ করো, দেখে নিও। মাত্র এই 8টি প্রশ্ন দিলাম, 20 মার্কের এবং 10 মার্কের। খুব অল্প সংখ্যক, তৈরি করে ফেলো, কমন অবশ্যই তোমরা পাবে। এবার 5 মার্কের 3টি প্রশ্নের উত্তর করতে হয়। আমি মাত্র 8টি প্রশ্ন তোমাদের দিয়েছি। 1 নম্বর হলো মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ লেখো। 2 নম্বর, মেগালিথ সম্পর্কে টিকা লেখো। নব্যপ্রস্তর যুগ টিকা লেখো। 3-এর দাগ, ঋক বৈদিক যুগে নারীর অবস্থান আলোচনা করো। 4-এর দাগ, হিস্ট্রি ও ইতিহাসের পার্থক্য লেখো। 5-এর দাগ, হরপ্পার ধর্ম সম্পর্কে টিকা লেখো। 6-এর দাগ, আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও প্রভাব লেখো। 7-এর দাগ, টিকা লেখো গান্ধার শিল্প। 8-এর দাগ, টিকা লেখো ষোড়শ মহাজনপদ। মাত্র এই 8টি প্রশ্নের ভেতর থেকে তোমাদেরকে 3টি প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। আর সবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমাদের কম্পালসারি যে AEC সাবজেক্ট রয়েছে তারও সাজেশান আমি দিয়ে দিলাম 4টি প্রবন্ধ থেকে এবং 250খানা পরিভাষার মধ্য থেকে বেছে মাত্র 40টি করে দিয়েছি। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।